রাতছায়া অন্বেষণের আকুলতায় স্মৃতির সরণি বেয়ে ফিরে এলাম আবার একটা নতুন পর্ব নিয়ে। জীবনের নতুন চলার পথে চমক তখনও বাকি। 18 সেপ্টেম্বর 2004 দৈনিক স্টেটসম্যান পত্রিকায় আমার প্রথম লেখা বেরিয়েছিল প্রয়াত সঙ্গীত গুরু পণ্ডিত এটি কানন সাহেবের স্মৃতিতর্পণ দিয়ে। তারপর সবে ভাবতে শুরু করেছি এবার কিভাবে এগোবো। ঠিক তখনই স্টেটসম্যান অফিস থেকে রানাদার ফোন, একবার এসে দেখা করুন। কিছুটা দোলায়িত মন নিয়ে অফিসে পৌঁছে গেলাম। সবে একদিনের আলাপ। দৈনিক স্টেটসম্যানের সাংস্কৃতিক সম্পাদক রানা দাস মহাশয়কে ভালো মতো চেনার সুযোগ হয়নি তখনও। রাশভারী গম্ভীর প্রকৃতির মানুষটিকে দেখলে একটা শ্রদ্ধা মনের মধ্যে কাজ করে। ওই দিনও এমনই একটা মন নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়াতেই বললেন, একটা নতুন কাজ দেব, করবেন? অবাক দৃষ্টিতে চোখে একরাশ জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রইলাম। রানাদা বললেন, মিউজিক ক্রিটিকের কাজ করবেন? গান বাজনা জানা সঙ্গীত সমালোচকের খুব অভাব। যারা কাজ করেন তাদের অনেকেই সঙ্গীত শাস্ত্রটিকে অনেকটাই না বুঝে করেন। আপনার গুরুকরণ ভালো, আমার মনে হয় আপনি ভালো করে কাজটা করতে পারবেন। চমক তখনও বাকি। টেবিলের স্তূপাকার কাগজপত্রের মধ্য থেকে একটা নিমন্ত্রণপত্র খুঁজে বের করে আমার হাতে দিয়ে রানাদা বললেন, বিড়লা একাডেমিতে 2 দিন ব্যাপী একটা সঙ্গীতানুষ্ঠান আছে, আমি চাই আপনি এটা কভার করুন। চমক ভাঙল তখন যখন তাকিয়ে দেখলাম কার্ডটা শাস্ত্রীয় সঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় সংস্থা ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের আয়োজনে করা একটি শাস্ত্রীয় সঙ্গীত আসরের। কার্ডটা হাতে নিয়ে কি করব, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। একে প্রথমবার সঙ্গীত সমালোচকের কাজের দায়িত্ব, তার উপর ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের নাম। কার্ড হাতে স্থানুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রানাদা বললেন, আরে ভয় পাচ্ছেন নাকি? আপনি জান না কিভাবে সমালোচনার কাজ করতে হয়, আমি কিছুটা বুঝিয়ে দেব। অগত্যা কার্ড হাতে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই আমার শ্রদ্ধেয় সঙ্গীত গুরু পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায়কে ফোনে বিষয়টা জানালাম। উনি বললেন, শুরু করুন, শাস্ত্র প্রসঙ্গে যা জানার আমি বলে দেব। শুধু একটা কথা সবসময় খেয়াল রাখবেন, আপনার কলমের খোঁচায় যেন কোনো নবীন প্রতিভা অকালে ঝরে না যায়। কথাটা সারা জীবনের জন্য মনে গেঁথে নিয়েছিলাম। মনে হলো সত্যি তো, আমি যদি কোনো মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে উঠি আর কোনো মিউজিক ক্রিটিক যদি আমার সঙ্গীতের বিরূপ মন্তব্যে কাগজের পাতা ভরিয়ে তোলেন, তাহলে আমার অবস্থা কেমন হবে? তাই যতদিন দৈনিক স্টেটসম্যানে ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে সঙ্গীত সমালোচনার কাজ করেছি, এই কথাটা মাথায় রেখেই কাজ করার চেষ্টা করেছি। যাই হোক, ছুটলাম বিড়লা একাডেমিতে অনুষ্ঠান শুনতে। পর টানা 2 দিন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এর আগে কোনোদিন শোনার সৌভাগ্য হয়নি। অনুষ্ঠান শেষে নিজের মনকে ভরিয়ে নিয়ে বাড়ি ফেরাই তো শুধু নয়, এর সঙ্গে প্রত্যেক শিল্পীর অনুষ্ঠান মন দিয়ে শুনে তার একটা সামগ্রিক রিভিউ লিখতে হবে পাঠকদের জন্য। সাধারণ শ্রোতার সঙ্গে এখানেই একজন মিউজিক ক্রিটিকের তফাৎ। সে সময় কাজটা খুব কঠিন মনে হলেও পরে দীর্ঘদিন এই কাজ করতে করতে বিষয়টা আমার কাছে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। বিড়লা একাডেমির সেই অনুষ্ঠান বেশ উপভোগ করেছিলাম। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনের প্রথম কণ্ঠশিল্পী ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করেছিলেন পণ্ডিত সুজিত সাহা। সরোদে ছিলেন সিদ্ধার্থ বোস, তবলা সহযোগিতায় ছিলেন প্রীতম পল্লে এবং প্রথম দিনের শেষ কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন শুভজ্যোতি মুখোপাধ্যায়, যাকে তবলায় সহযোগিতা করেছিলেন কিংশুক গোস্বামী। দ্বিতীয় দিনের প্রথম কণ্ঠশিল্পী ছিলেন তুলিরেখা দত্ত, যাকে তবলায় সহযোগিতা করেছিলেন রাজা রায়। বেহালায় ছিলেন ইন্দ্রদীপ ঘোষ এবং দ্বিতীয় তথা শেষ দিনের শেষ কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন অরিজিৎ দাশগুপ্ত, যাকে তবলা সহযোগিতা করেছিলেন গোবিন্দ চক্রবর্তী। অনুষ্ঠান তো উপভোগ করলাম, এবার রিভিউ লেখার পালা।
তার আগে নানা পত্রপত্রিকায় বারবার বহু সঙ্গীত সমালোচকের বিভিন্ন সমালোচনা পড়ে নিয়ে লেখার ধরন সম্পর্কে একটু ধারণা করে নিলাম। নিজে কিছুটা গান বাজনা শেখার সুবাদে কাজটা ততটা কঠিন মনে হলো না। লেখাটা লিখে নিয়ে আমার সঙ্গীত গুরুকে একবার দেখিয়ে নিলাম শাস্ত্রীয় শব্দের প্রয়োগে কোনো ব্যাকরণগত ভুল আছে কিনা জানার জন্য। এরপর স্টেটসম্যান অফিসে রানাদার কাছে গেলাম লেখা জমা দিতে। সেও এক মনে রাখার মতো অভিজ্ঞতা। অতি ব্যস্ততার মধ্যেও মানুষটি আমার লেখা পুরোটা পড়ে নিয়ে আমার সামনে বসে এডিট করলেন এবং প্রতিটি লাইনের অভিব্যক্তি কিভাবে আরও সুন্দর করা যায় আমায় হাতে ধরে ধরে শেখাতে লাগলেন। অবাক হচ্ছিলাম প্রতিটি মুহূর্তে। দৈনিক স্টেটসম্যান পত্রিকার মতো জনপ্রিয় একটি পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক নিজে হাতে ধরে আমায় কাজ শেখাচ্ছেন, এমনও মানুষ হয়? রানাদা বললেন, শর্মিষ্ঠা, আমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়ার আগে ভালো করে কাজটা শিখে নিন। কাজের যা চাপ, এরপর হয়তো আমি আর এভাবে আপনাকে দেখাবার সময় পাবো না। আমি কল্পনাও করতে পারিনি কোনোদিন। আমি কৃতজ্ঞ। এর পরের সপ্তাহেই শনিবার 25শে সেপ্টেম্বর দৈনিক স্টেটসম্যান পত্রিকার বিনোদনের পাতায় বেরোলো আমার প্রথম সঙ্গীত রিভিউ। এরপর কিভাবে নিজেকে একটু একটু করে উন্নত করতে করতে শিখতে শিখতে এগিয়ে চললাম, সে কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব পরবর্তী পর্বগুলোতে।